জঙ্গল ও নাচ বরাবর রেল লাইন, দ্রুত গতিতে ছুটছে ট্রেন, আর ফুরসত পেলেই রেল লাইন পারাপার হাতির দলের। রাস্তা ট্রেন লাইনের ফারাক বোঝার সাধ্য ওদের নেই, যার পরিণতি কখনো মৃত্যু, কখনো আবার প্রাণে বাঁচলেও গুরুতর আঘাত। আবারও অঘটন ডুয়ার্সে, ফের ট্রেনের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যু। কালিম্পংয়ের মংপং বনাঞ্চলের কাছে আলিপুরদুয়ার শিয়ালদাগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সন্ধে 7:10 নাগাদ সদল বলে রেল লাইন পেরিয়ে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় রেল ট্র্যাক সংলগ্ন জঙ্গলে ছিটকে পড়ে একটি হস্তি শাবক। গুরুতর জখম হয়ে হাতিটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তর এবং রেলের আধিকারিকরা। মেল হাতি এটা আনুমানিক বয়স 8 থেকে 9 বছর হবে এবং হাইট কমসে কম 8 থেকে 10 ফিট হবে এবং তার মাও তার সাথে ছিল এবং তার সাথে যেহেতু গ্রামবাসীদের বক্তব্য যে এখানে আরেকটা হাতি লেগেছে। সন্ধ্যা আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে এই যে মংপং যে ফরেস্ট আছে, মংপং রেঞ্জ বা বিট এলাকার মধ্যে এখানে একটা সাব অ্যাডাল্ট হাতি রাস্তার ধারেই মৃত অবস্থায় পাওয়া গেছে। লোকালরা এখানে খবর দিল আমাদের। বন দপ্তরের তৎপরতায় উদ্ধার করা হয় হস্তি শাবকের দেহ। জানা গেছে, মৃত পুরুষ হাতির বয়স 8 থেকে 10 বছরের মধ্যে। দুর্ঘটনায় আরও একটি হাতিও আহত হতে পারে। জখম হাতির খোঁজে জারি তল্লাশি। তবে দুর্ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। মংপং বনাঞ্চলেই 40 মিনিট আটকা পড়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পরিস্থিতি স্বাভাবিক হলে 7:50 নাগাদ শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিন্তু দুর্ঘটনায় প্রশ্ন থেকেই যায়, বারবার ট্রেনের ধাক্কায় হাতিসহ অন্যান্য বন্য পশুর মৃত্যুর পরেও কেন গৃহীত হয় না উপযুক্ত পদক্ষেপ? নাকি অবলা বন্যপ্রাণীর দাম নিতান্তই তুচ্ছ ইটকাট পাথরের সভ্যতার যুগে? ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।